ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন সেশন 2022-24 এদের চাইল্ড স্টাডিজের CC01-এর একটা সাজেশন দিলাম। বৃদ্ধি কি, ইয়ার বৈশিষ্ট্য লিখুন। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যটা বেশি ইম্পর্ট্যান্ট। বৃদ্ধির বৈশিষ্ট্যটা মাঝে মাঝে 2 নম্বরে চায়, আর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য 2-এ দেয়। যদি দেয় তখন বলে দেয় 2 নম্বরের জন্য হলে তখন বলে দেয় বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লেখো। আবার যদি সেটা 7-তে নিয়ে চলে যায় তখন বলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো ইত্যাদি। নেক্সট একটা 2 মার্কসের কোয়েশ্চেন দেয়, বাবলিং বলতে কী বোঝো। শিশু স্বাস্থ্যের ওপর দারিদ্রতার প্রভাব। বিকাশের নীতিগুলি উল্লেখ করুন। বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। অর্থাৎ বিকাশের নীতিও জিজ্ঞেস করতে পারে, আবার বৈশিষ্ট্যও জিজ্ঞেস করতে পারে। তারপরে যেটা আছে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য, অর্থাৎ যেটাকে বলা হয় ঝড় ও ঝঞ্ঝার কাল, তো এদের বৈশিষ্ট্যও জিজ্ঞেস করতে পারে। চলন দক্ষতা কাকে বলে, পরিণমন কাকে বলে, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের নীতি বলতে কি বোঝেন। প্রাক বিদ্যালয় শিশুদের যে কোনো 2টি সঞ্চালনমূলক বিকাশ লিখতে বলা হয়। শিখনের পরিণমনের গুরুত্ব, অর্থাৎ শিখনে পরিণমনের কি গুরুত্ব আছে সেটা জিজ্ঞেস করে। পরিণমনের বৈশিষ্ট্য, অর্থাৎ আগে একটা কোশ্চেন বললাম পরিণমন কাকে বলে, নেক্সট কোশ্চেন পরিণমনের বৈশিষ্ট্য জিজ্ঞেস করতে পারে। পরিণমনের গুরুত্ব কোন ক্ষেত্রে, না শিখনের ক্ষেত্রে পরিণমনের কি গুরুত্ব। তারপরে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সামাজিকীকরণ কি। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সামাজিকীকরণ কি। এটা পরীক্ষায় কিন্তু আসার খুব একটা চান্স আছে। জেন্ডার রোল বলতে কী বোঝেন। শিশুর আত্মমর্যাদাবোধের একটি গুরুত্ব। এবার এটা 1টা 2টো চাইতে পারে বা বলতে পারে শিশুর আত্মমর্যাদা বলতে কী বোঝো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এটাও একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে 2টো কোশ্চেন, সামাজিকীকরণ এবং সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এই 2টো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সুপার ইগো বলতে কী বোঝায়। ইগো ও অহমের বৈশিষ্ট্য লিখুন। সামাজিকীকরণের তাৎপর্য, দেখা যাচ্ছে যে সামাজিকীকরণ থেকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ সামাজিকীকরণ কী, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, সামাজিকীকরণের তাৎপর্য, অর্থাৎ এই সামাজিকীকরণের জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে। একটা 2 মার্কসের কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করাই যায়। নেক্সট কোশ্চেন, আত্মবোধ বলতে কী বোঝায়। আত্মনিয়ন্ত্রণ কী ও তা কেন প্রয়োজন। অভ্যন্তরীকরণ বলতে, অর্থাৎ ইন্টারনালাইজেশন বলতে কী বোঝেন। নীতিবোধ বলতে কী বোঝায়। প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের 2টি বৈশিষ্ট্য। প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের 2টি বৈশিষ্ট্য। শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী, অর্থাৎ উদ্দীপক কারা, যারা উদ্দীপনা সৃষ্টি করে। সেক্ষেত্রে বলছে শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী। প্রক্ষোভ শব্দের অর্থ কী। ঈর্ষা কী। মায়ের থেকে বঞ্চিত থাকলে শিশুদের কী কী সমস্যা হয়, সেই কথাটা জিজ্ঞেস করছে। এটাও কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন। আবেগ বা প্রক্ষোভ স্তরগুলি উল্লেখ পূর্ব আলোচনা করুন, অর্থাৎ আবেগ বা প্রক্ষোভ স্তরগুলির উল্লেখপূর্বক, অর্থাৎ কোনটা, আবেগ বা প্রক্ষোভ স্তরগুলির উল্লেখপূর্বক আলোচনা করতে বলা হচ্ছে। ডিকন্ডিশনিং বলতে কী বোঝেন। STM এবং LTM। STM LTM, এখানে কিন্তু LTM বলতে টিচিং লার্নিং মেটেরিয়ালের কথা বলা হচ্ছে না, এখানে শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরির কথা কিন্তু বলা হচ্ছে, মাথায় রাখতে হবে STM এবং LTM। মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের নাম লিখুন। ইচ্ছা অনুসারে মনোযোগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। এতদূর পর্যন্ত কিন্তু এগুলো ছোটোখাটো কোশ্চেন আসে। এরপরে এই যে স্কিনারের সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য, এটাও 2 মার্কস। থর্নডাইকের শিখন নীতি প্রস্তুতির সূত্র, এখন আমি এখানে বলেছি থর্নডাইকের শিখন নীতির প্রস্তুতির সূত্র, কিন্তু থর্নডাইকের সমস্ত থিওরিটাই কিন্তু পড়ে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। অপারেন্ট অনুবর্তন কি, প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্য, অর্থাৎ অপারেন্ট অনুবর্তন কি তার বৈশিষ্ট্যও চাইতে পারে, প্রাচীন অনুবর্তন কি তার বৈশিষ্ট্যও চাইতে পারে। প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখন তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করুন ও তার বৈশিষ্ট্য লিখুন, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর যে থিওরিটা আছে সেটাকে জিজ্ঞেস করতে পারে, এটা কিন্তু বড় কোশ্চেনেও আসতে পারে। মনোযোগের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। ZPD কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা আমরা ভাইগটস্কির থিওরিতে পেয়েছি। অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন কাকে বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2 মার্কসের জন্য। নির্মিতিবাদ কি, এটা তো একদম VVI ইম্পর্টেন্ট কোশ্চেন।
বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কী বোঝেন? সাংগঠনিকীকরণ বলতে কী বোঝানো হয়? ভাইগটস্কির সমাজ নির্মিতিবাদ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন। এটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে, এখান থেকে 2 মার্কসের ছোটো কোশ্চেনও তুলে দিতে পারে বা তত্ত্বটাও কিন্তু চাইতে পারে। ক্রীড়ার বৈশিষ্ট্য কী? সলিটারি প্লে কাকে বলে? দলগত খেলা কি উদাহরণ চায়? গ্রুপ ডাইনামিক্স বলতে কী বোঝেন? খেলার সংজ্ঞা লিখুন। খেলার সামাজিক উপযোগিতাগুলি লিখুন। শিশুর প্রক্ষোভ বিকাশে ও সামাজিক বিকাশের ক্ষেত্রে খেলার সম্পর্ক কী? এই যে জায়গাটা, খেলা থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, সেটা 7 বা 16 কিন্তু আসতে পারে এই খেলার পার্ট থেকে। অর্থাৎ খেলা কাকে বলে, খেলার সামাজিক উপযোগিতা কী, খেলার ক্ষেত্রে প্রক্ষোভিক বিকাশ বা সামাজিক বিকাশ কীভাবে হেল্প করে, এই যে খেলতে খেলতে যে আমাদের সোশ্যালাইজেশন হয়, অর্থাৎ একসাথে সবাই মিলে খেলা এবং একসাথে সহযোগিতাপূর্ণ ব্যাপার বা একটা কম্পিটিশন, সবই কিন্তু আস্তে আস্তে এই খেলার মাধ্যমে একজন শিখতে থাকে। সেই জন্য বলা হচ্ছে শিশুর প্রক্ষোভ বিকাশ ও সামাজিক বিকাশের ক্ষেত্রে খেলার সম্পর্ক কী আলোচনা করুন। আর একটা কোশ্চেন এবছর আসতে পারে, সেটা হচ্ছে ভাষা থেকে। ভাষার উপাদানগুলি কী কী? ভাষা ও বচনের মধ্যে পার্থক্য লিখুন। দ্বিভাষী শিশু কাকে বলে? ভাষা বিকাশের স্তরগুলি সংক্ষিপ্ত বর্ণনা দিন। বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন বা বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বারবার বলছি, এই ভাষার যে জায়গাটা আছে আমাদের ইউনিটে, সেই ইউনিটটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। খেলা যে ইউনিটটা আছে সেটাও খুব ভালো করে দেখতে হবে, এবং যে বিভিন্ন থিওরিগুলো আছে, সেটা কোহলবার্গ হোক, থর্নডাইক হোক বা স্কিনার হোক এবং পিয়াজে হোক, এই থিওরিগুলো কিন্তু দেখতে হবে। সেটা আমি পরে আসছি বড় কোশ্চেনের জন্য। তো বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য লিখুন। যোগাযোগের অর্থ, অর্থাৎ কমিউনিকেশন কী কী কম্পোনেন্ট লাগে সেটাও জিজ্ঞেস করতে পারে। যোগাযোগ প্রক্রিয়ায় যে কোনো 4টি গুরুত্বপূর্ণ উপকরণের নাম, সেটা জিজ্ঞেস করতে পারে। এইবার আসি বড় কোশ্চেনের দিকে। কিন্তু নৈতিক বিকাশ একটা বলেছি খেলা থেকে আসার সম্ভাবনা আছে, বড় কোশ্চেন, অথবা ভাষা থেকে, অথবা একটা আসতে পারে মনোযোগ থেকে। সেখান থেকে, যে আগে আমরা বলেছিলাম না মনোযোগ, সেই মনোযোগ থেকে কিন্তু আসতে পারে। একটা জায়গায় আমরা দেখেছি, সেটা লক্ষ্য রাখতে হবে যে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক, এই মনোযোগের পার্ট থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে বড়। আচ্ছা, এবার আসি আর একটা যে বড় কোশ্চেন, কিন্তু এইখান থেকে লাস্টের যে 5টা কোশ্চেন, এখান থেকে একটা খুব সম্ভাবনা আছে। অর্থাৎ নৈতিক বিকাশ বলতে কী বোঝায়? কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন। অথবা আসতে পারে কোহলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন, যে স্তরগুলো আছে সেগুলোকে আলোচনা করতে পারে। এবং তারপর পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাগত তাৎপর্য যে কোনো কোশ্চেনের শেষে কিন্তু জুড়ে দিতে পারে, ফলে যে থিওরিটাই পড়বে সেটারই কিন্তু শিক্ষাগত তাৎপর্য রেডি রাখবে। সেটা কোহলবার্গ হোক, সেটা পিয়াজে হোক, সেটা থর্নডাইক হোক, সেটা স্কিনার হোক, যারই থিওরি পড়বে অবশ্যই, ইভেন ভাইগটস্কির ক্ষেত্রেও, তাদের কিন্তু শিক্ষাগত তাৎপর্য, আমি এখানে 2টো কোশ্চেনের শেষে দিয়েছি, বাকিগুলো দিইনি, কিন্তু প্রতিটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তার কিন্তু শিক্ষাগত তাৎপর্য পড়ে রাখবে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী, এটা জিজ্ঞেস করতে পারে ছোটো কোশ্চেনে। এই স্তরগুলো ব্যাখ্যা করতে পারে 7 নম্বরের কোশ্চেন, এটাকেই আবার 16 নম্বরেও ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। সেজন্য বলছে কী কী, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য লিখতে বলছে ও শিক্ষাগত তাৎপর্য, তাহলে এই 16তে কনভার্ট হয়ে গেল। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি উল্লেখ করুন। এই সূত্রগুলো শুধু জিজ্ঞেস করলে মূল সূত্র আছে, অর্থাৎ প্রধান সূত্র আছে এবং গৌণ সূত্র আছে, সবটাই কিন্তু রেডি রাখতে হবে থর্নডাইকের, কারণ এখান থেকে একটা ইন্ডিভিজুয়াল 2 মার্কসের কোশ্চেন হতে পারে। সূত্রগুলো কোনো একটা সূত্র চেয়ে বসতে পারে, আবার বলতে পারে প্রধান সূত্রগুলো লেখো, সেটা একটা কোশ্চেন হতে পারে, আবার বলতে পারে গৌণ সূত্রগুলো লেখো, সেটা একটা কোশ্চেন হতে পারে, আবার সমস্ত সূত্রগুলো চেয়ে বসতে পারে এবং তার শিক্ষাগত তাৎপর্য, যেটা লাস্টে লিখেছি থর্নডাইকের সূত্রের শিক্ষাগত তাৎপর্য, এটাও কিন্তু পরীক্ষায় চেয়ে বসতে পারে। তাই প্রত্যেককে বলছি এই থিওরির পার্টটা খুব ভালো করে করতে হবে, সেটা স্কিনার হোক, থর্নডাইক হোক, কোহলবার্গ হোক, পিয়াজে হোক বা ভাইগটস্কি। এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ইভেন 7ও একটা কমপ্লিট হয়ে যেতে পারে, একটা 16ও কমপ্লিট হতে পারে। এবং 16 নম্বরের জন্য আরেকটা জায়গা ভালো করে দেখতে হবে, সেটা বারবার বলছি এই ভাষার জায়গাটা এবং বহুভাষী শ্রেণীকক্ষ, এই জায়গাটা খুব কঠিন কিন্তু না।
এবং আরেকটা পার্ট হচ্ছে খেলা থেকে কোশ্চেন আসতে পারে, খেলার উপযোগিতা, খেলার প্রয়োজনীয়তা, সামাজিকীকরণে খেলার ভূমিকা, প্রক্ষোভিক বিকাশ ও সামাজিক বিকাশে খেলার কী সম্পর্ক ইত্যাদি কোশ্চেনও আসতে পারে। তো এই পার্টটা আমি কিন্তু বলছি, সবাই এখানে কোনো কোশ্চেনকে কিন্তু ইগনোর করবে না। আর থিওরি পার্টটা একটু ভালো করে প্রত্যেকে পড়ে নিও, থিওরি পার্টটা স্পেশালি থিওরি পার্টটা একটু ভালো করে দেখতে হবে। থিওরি থেকে একটা 16 বা 7 কিন্তু এক্সপেক্টেড। এবং আমি বলবো এবারের জন্য কোহলবার্গ ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। কোহলবার্গকে কেউ ছেড়ো না, কোহলবার্গের জায়গাটা কিন্তু ফুল কমপ্লিট করবে। এবছর কোহলবার্গ থেকে একটা কোশ্চেন আশা করা যাচ্ছে যে 100% প্রায় প্রবাবিলিটি আছে, আইদার 7 মার্কস অর 16 মার্কস। আমার তো মনে হচ্ছে 16 মার্কসেই কোহলবার্গ দেবে, এবং তার সাথে অল্টারনেট ভাষা বা খেলা থেকে কোনো একটি কোশ্চেন তুলে দিতে পারে, ভাষা থেকে বা খেলা থেকে। আর যদি তা না তুলে, তাহলে মনোযোগ পার্টটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে 16তে। আর 7এতে যে কোশ্চেন আসতে পারে এই থর্নডাইক, ভাইগটস্কি বা পিয়াজের পার্ট থেকে একটা আসতে পারে, বা অন্য কোনো কোশ্চেন একটু মিক্স আপ করে কোশ্চেন করে দিতে পারে। আর 2-এর কোশ্চেন ওপর দিক থেকে যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখতে হবে। প্রত্যেকে রেডি করো, খুব ভালোই হবে পরীক্ষা। ওকে, আমি এরপরে চেষ্টা করব আরও যদি কিছু এক্সপ্লানেশন কখনো পাই তো করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট দিও। তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্টে লিখো, কিছু কোয়ারিজ থাকলে সেটা কমেন্টে লিখো, আমি তার অ্যান্সার দিয়ে দেব। ওকে।